আসসালামু আলাইকুম। মাহে রমজান শুরু হয়েছে এবং এই মাহে রমজান শুরু হওয়ার এই আল্লাহর বিশেষ নেয়ামত শুরু হয়েছে। এটা আসলে আমাদের জন্য একটা বড় নেয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন এবং এই দিনে কোরআন নাজিল হয়েছে। আজকের এই ভিডিওটা স্পেশাল আপনাদের জন্য। এই স্পেশাল ভিডিওটা আপনারা সবাই দেখবেন। বেশি সময় নিব না, 3 মিনিট বা 3.5 মিনিট এরকম একটা ভিডিও করব। আজকের স্পেশাল এই ভিডিওতে আপনাদেরকে আমি জানাতে চাই রমজান মোবারক। সবাইকে এই দিনে সবাই বেশি বেশি ফরজ এবং আদায় তো অবশ্যই করবেন এবং নফল নামাজ, বেশি নফল যে কাজগুলো কোরআন শরীফ পড়া এবং এগুলো সবাই করবেন। এটা আমার এই স্পেশাল এই ভিডিওতে আপনাদের বলার কারণটা হলো যে রমজান মাস, এই পবিত্র মাসে আপনার সব ধরনের গুনাহ মাফের মাস এবং এই মাসে আপনি সব কিছু ভুলে আল্লাহকে স্মরণ করবেন এবং সুন্নত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে যেভাবে উনি শিখিয়েছেন বলেছেন তার অনুগত্য এগুলো আমরা ইনশাল্লাহ পালন করার চেষ্টা করব। আজকে এই বিশেষ ভিডিওতে আপনাদের বলার চেষ্টা করব, যদি কোনো রকম ভুল হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি সাইফুল ইসলাম বিজয় আপনাদের সাথে এই ছোট্ট একটা কথা নিয়ে আজকের এই ভিডিও বার্তা দিতে চাই যে রমজান পবিত্র মাস, এই পবিত্র মাসে আমরা সবসময় চেষ্টা করব মানুষের উপকার আসার জন্য, মিথ্যে বলবো না এবং অসৎ কোনো কাজ করব না। এই মাসটা যত ধরনের খারাপ কাজ থেকে বিরত থাকব। আমার এই বিশেষ ভিডিওটা আপনাদের দেখেন, যার সামনে পড়বে একটু শেয়ার করে দিবেন। এবং আরেকটা বিশেষ বার্তা দিতে চাই আপনাদের কাছে, এই স্পেশাল এই বার্তা হলো এই রমজান মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছেন এবং এই পবিত্র কোরআন আমাদের এই বিশেষ কিতাব। এই রমজান মাসে আমরা চেষ্টা করব আল্লাহর গুণগান গাইতে বেশি বেশি। এবং যারা ব্যবসায়ী আছেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা মানুষের ব্যবসা তো অবশ্যই হালাল, কিন্তু ব্যবসাটা করবেন যাতে মানুষ খুশি হয় আপনার এই ব্যবসার উপরে। এবং এই ব্যবসা যদি আপনি কাউকে দান করেন, কিছু মানে সহযোগিতা করেন, আপনি এই বরকত পারবে এবং এই বরকতের উসিলায় আপনার ব্যবসা আরো উন্নতি হবে। এবং যারা যেখানে আছেন এই মাসে যেন কেউ আপনার দ্বারা কেউ কষ্ট না পায়। আমি চেষ্টা করছি আমার দ্বারা যেন কেউ কষ্ট না পায়, এই চেষ্টা করছি আমি। এবং চেষ্টা করছি আল্লাহর কাছে যেন আল্লাহ তাআলা এই মাহে রমজানে আমার সমস্ত গুনাহ মাফ করে আমি নিষ্পাপ হতে পারি এবং এই প্রত্যাশা করছি আমি নিজের। এবং আপনারা এটা করবেন যাতে কোনো ধরনের কোনো কিছু আপনাদের দ্বারা কারো ক্ষতি নয় এবং কারো পারলে উপকার করবেন। এই রমজান মাসে চেষ্টা করেন মানুষের দান বেশি বেশি করার জন্য এবং যে যেখানে যাই পারেন আল্লাহর রাস্তায় দান করবেন এবং আল্লাহকে খুশি করার জন্য দান করুন। আল্লাহ তাআলা এই দিনে আপনাদের যত চাওয়া পাওয়া আপনারা আল্লাহর কাছে চাইতে পারেন। এটা আসলে এক পবিত্র একটা মাস। এই মাসে শয়তানকে শিকল দিয়ে বেঁধে রেখেছেন আল্লাহ তাআলা এবং আল্লাহ তাআলা যাতে মানুষের নির্দ্বিধায় আল্লাহর কাছে সবকিছু চেতে পারে এবং ইবাদত করতে পারে শান্তিরতর। এই জন্য শয়তানকে এই মাসে বেঁধে রাখে আল্লাহ তাআলা, যাতে কোনো ধরনের কোনো কাউকে ধোঁকা না দিতে পারে। কিন্তু এমন একটা অবস্থায় আমরা আছি রমজান মাসে, এমনভাবে পাপ করছে কিছু 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 দেখতেছি এমন, তারা রমজান মাসও রোজা তো রাখেই না, নামাজ তো পড়েই না এবং অনর্গল খারাপ কাজ করতেছে। আল্লাহ তাকে সবাইকে হেফাজত করুক এবং ভালো পথে আসার সুযোগ দান করুক। সবাই বলবেন আমিন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি এখানে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।